চ্যাম্পিয়ন্স ট্রফি 20 তারিখে এই শক্তিশালী বাংলাদেশে জিতবে। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারত। কে থামাবে? একমাত্র বাংলাদেশই পারবে ইন্ডিয়াকে থামাতে। আপনি দেখেন প্রত্যেকটা সিরিজে সিরিজ হলে ইন্ডিয়া অন্যরকম এক শক্তিশালী হয়ে যায়। এই উঠতে থাকা ইন্ডিয়াকে একমাত্র বাংলাদেশই পারবে থামাতে। কিন্তু বাংলাদেশ ভারতকে দুমড়ে মুচড়ে দিবে বাঘের মতো গর্জন দিয়ে। তুই কি কালকা গাঞ্জা ফাঞ্জা খায়া ঘুমাইছিলি? এত স্বপ্ন দেখো স্কিল লেগা? হ্যাঁ, তুই এগুলো স্বপ্ন দেখা, এগুলো দুঃস্বপ্ন। এসব স্বপ্ন দেখিস না। সকালে ঘুম ভাঙলে না একটু বাংলা পানি দিয়া মুখটা ধুয়া নিস আর একটু কুলকুচি করে নিস। পাকিস্তান হামারা ভাই হ্যায়, বাংলাদেশ জিন্দাবাদ। কথাটা ভুল বললি। দেশের নামটা বাংলাদেশ না কাংলাদেশ বল। তোরা তো দেশের নাম পরিবর্তন করেছিস নাকি? জানি না। পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। কি কস তুই? এতদিন তো তুই পাকিস্তানরে বাবা বাবা বলে ডেকে আইলি, হঠাৎ আবার ভাই কইতাছিস কিসের জন্য? আগে ঠিক কর, পাকিস্তানের বাপ কবি কি ভাই কবি? কালকে শুরু হইতেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ, পার্শ্ববর্তী দুই দেশের লড়াই, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। এবং সেই ম্যাচে ইন্ডিয়া হারার জন্য রেডি তো? হারার জন্য রেডি তো ইন্ডিয়া? তুই বেটা এর আগেও চ্যালেঞ্জ নিয়া ন্যাড়া হইছস, এবার তুই কিসের চ্যালেঞ্জ দিবি সেটা একটু ক দেখি। আর চাচা थोड़ा सा कुछ बोलिए तो भूलभाल काहे बक रहा है? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। এ মিয়া, ইন্ডিয়া তো বাংলাদেশে কতবার হারাইছে, এইবার যখন তুই ভিক্ষাই করবি কইতাছস, সঙ্গে কইরা না একটু পাম তেল লই আবি আর প্যান্টটা খুলে আবি, তাহলে কি হইব কত আরামও পাবি, ভিক্ষাও হইব, দুটা পয়সা অর্জন হইব। করলাম যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আরে তোর তো একটাই কাজ, ভিক্ষা করা। এক কাজ কর, তুই একা আবি কেন, সঙ্গে তোর পাশে যে বাপ দেশ আছে না, এরও সঙ্গে করে নিয়ে আবি, দুজনে মিলে ভিক্ষা করবি। আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমি ইমন তালুকদার চ্যালেঞ্জ করলাম, আমি আপনাদের অবশেষে দাদা আমি চ্যালেঞ্জ করলাম, যদি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের বাংলাদেশ না কাংলাদেশ বল মতো শক্তিশালী দলকে ইন্ডিয়া হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব, একদম প্রকাশ্যে ভাই, কোনো কথা নাই। যেটা বলছি এটা কথার কাজে রাখছি। বলছিলাম মাথা নেড়া করবো করছি, বলছিলাম দুধ দিয়ে গোসল করবো করছি, যত চ্যালেঞ্জ করেছিলাম সব রাখছি। চ্যালেঞ্জ যদি নিতেই হয় এরকম চ্যালেঞ্জ নিবি যে ভারত যদি বাংলাদেশের সাথে জিতে যায় আমি ইসলাম ধর্ম পুরো ত্যাগ করে দেবো, পারবি কি এরকম চ্যালেঞ্জ নিতে? আর ইসলাম ধর্ম ত্যাগ করার পর এবার টুনটুনির যে বাকি কাজটা আছে, মানে টুনটুনি মানে বুঝতে পারছিস তো, সেই টুনটুনি কাজটা মাটুলিতে গেলেই হয়ে যাবে। অবশেষে 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 এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বিশ্বের অন্যতম সেরা বোলিং অ্যাটাক হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের সেরা বোলিং অ্যাটাক। দুবাইতে চ্যাম্পিয়ন ট্রফি খেলার আগেই বাংলাদেশ আমাদের কলকাতা দখল করেই নিয়েছিল। একটুর জন্য সুমন কি খেলিয়েছে, এরা এখন বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন দেখছে। কি রেডি না? কালকে ইন্ডিয়া রেডি থাকো, তোমাদেরকে আমরা হারাতে ফুল মানে প্র্যাকটিস করে ফেলাইছি, একদম ফুল প্রিপারেশন নিয়ে নিছি। আর তুইও পামতেলা লুঙ্গি পরে রেডি হয়ে থাকিস, মানে ইন্ডিয়াকে হারাতে 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 হবেই। তোরা আগে লুঙ্গি কাঁচা মারার আগে মাঠে নেমা খেলা দেখা, ওগুলি দেখলেই আমরা ভারতীয়রা ক্রিকেটার এমনিতে হাসতে হাসতে হাইরাই যাবো, আর তো আর খেলতে হইব না। এছাড়া তোদের আর কোনো রাস্তা নাই, তোরা ভবিষ্যতে আর কোনোদিনও চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে যেতে পারবি না বাংলাদেশে। একটা কথা বলি, আমাদের ভারতের রঞ্জি ট্রফির সাথে খেলে জিতে দেখা, তারপর নয় আমাদের বড় টিমের সাথে নয় খেলবি। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের।
চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে সেটা নিয়ে পাকিস্তানের এক বাদর তার ভবিষ্যৎবাণী করেছে। আর বাংলাদেশের বাংলাদেশ বললাম, বাংলাদেশের কিছু মাথামোটা সেটা নিয়ে হইচই আরম্ভ করে দিচ্ছে। অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর। পাকিস্তানের এক পথ বানর মনে করেন ভবিষ্যৎবাণী করে ফেলাইছে ভাই বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে। কি একটা অবস্থা চিন্তা করেন। এবং বানরের ভবিষ্যৎবাণীতে বাংলাদেশ নাকি লজ্জিত ভাবে হারাবে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচে। কি একটা অবস্থা, এটা কি হয়ে গেল? ভারত নাকি হারবে, পাকিস্তানের এক বাদর ভবিষ্যৎবাণী করেছে। তা নিয়ে বাংলাদেশের লুঙ্গি ছাপ মালগুলো এপাং ওপাং ঝাপাং করছে। বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি খেলা নিয়ে ভবিষ্যৎবাণী করলো পাকিস্তানের এক বানর। এখন যা দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের লুঙ্গি ছাপ কিছু মাল আছে যেগুলো মানুষ থেকে বাদরে পরিণত হচ্ছে। কালকে দুপুর 3টায় বহু প্রতীক্ষিত ম্যাচ, অনেক দিন ধরে অপেক্ষায় আছি ইন্ডিয়াকে ধরার জন্য। ইন্ডিয়ার মাঠে আমরা গেছি, আমাদেরকে লজ্জিত ভাবে হারিয়ে ইন্ডিয়া বিদায় করে দিছে। বহুত প্রতিশোধ, বহুত কষ্ট, বহুত অভিমান, বহুত কিছু মনের ভিতরে জমা রয়ে গেছে। ইন্ডিয়া কালকে রেডি তো হারার জন্য। বাংলাদেশ এমন একটা দেশ, এরা ফেসবুকেতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে, মাঠে নামলে হাতে ফেরিকেল আর পেছনে বাঁশ, এইটাই পায় এরা সবসময়। আর স্বাভাবিক কথা, মনে তো দুঃখ থাকবে। আরেকটা ডায়লগ শুনুন, চ্যাম্পিয়ন ট্রফিতে ইন্ডিয়াকে হারাতে পারবে একমাত্র হচ্ছে বাংলাদেশ। এই লুঙ্গি চাপ মাদ্রাসা চাপ ডায়লগ দিচ্ছে। মালটাকে মনে হচ্ছে আপনারা অনেকেই চেনেন। কারা কারা চেনেন একটু কমেন্ট করে জানাবেন। কে থামাবে? একমাত্র বাংলাদেশই পারবে ইন্ডিয়াকে থামাতে। আপনি দেখেন প্রত্যেকটা সিরিজে টি-20 সিরিজ হলে ইন্ডিয়া অন্যরকমের এক শক্তিশালী হয়ে যায়। এই উঠতে থাকা ইন্ডিয়াকে একমাত্র বাংলাদেশই পারবে থামাতে। আমরা পারবো, বাংলাদেশ পারবে তাদেরকে থামাতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার জয় রথ থামিয়ে দেবে বাংলাদেশ। এ ভাই, খেলা হয়েও গেছে, ইন্ডিয়া জিতেও গেছে, ভিডিওটা ডিলিট করে দে। আর তা নাহলে কমেন্টে এমন ঠাপ খাবি, লাস্টে তোকে হসপিটালে ভর্তি হতে হবে। আর তোদের ওখানে তো ভালো হসপিটাল নেই, সে তোদেরকে ইন্ডিয়ায় আসতে হবে। আর ইন্ডিয়াও তোরা আসতে পারবি না, মহা বিপদে পড়ে যাবি। কে থামাবে? একমাত্র বাংলাদেশই পারবে ইন্ডিয়াকে থামাতে। কিন্তু বাংলাদেশ ভারতকে দুমড়ে মুচড়ে দিবে। জাস্ট মাঠের খেলায় বাঘের মতো গর্জন দিয়ে ভারতকে দুমড়ে মুচড়ে দিয়ে জয় ছিনিয়ে। এই সমস্ত বাংলাদেশ টাইগারের বিচিতে কতবার যে ইন্ডিয়া ঘুঙরু বেঁধে ছেড়ে দিয়েছে অগুন্তি। সেই বাংলাদেশ এখন বলছে নাকি টাইগারের গর্জনের বদলে শুধু কান্নার আওয়াজ পাওয়া গেছে। सुनो यार, आपके पास वो टीम नहीं है तो आप ले चलिए। বাংলাদেশের টাইগার কাঁদছে এখন।